আসসালামু আলাইকুম, আমি দালাল হোসেন হিরণ, ইউএসবি ডিভিশনের পক্ষ থেকে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকে আবার আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আসলে জিনিসটা হলো কি, যে ব্যক্তিগত বাস্তবিক জীবনে আমি আমেরিকায় কি কাজ কাম করি, কিভাবে চলাফেরা করি, সবকিছুই আমি খুঁটিনাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে হিডেন চেকের কোনো কিছু নাই। আজকে আসছে আমার বাসার একটা জিনিস নিয়ে আপনাদের সাথে আমি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো আমার এই বাসাটা কেনার পরে এখানে যাবতীয় যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো সবকিছু আমি ম্যাচ করে কিনেছিল। এগুলো কিনেছিল 2014 সালে কিনা। তখন এর সাথে মাইক্রো ওভেনটাও আমার কিনা ছিল। তো হঠাৎ করে একদিন আমার ওয়াইফ বলতেছে যে মাইক্রো ওভেনটা হিট হচ্ছে না। মাইক্রো ওভেন চলে, সবকিছু চলে, আপনি অন করলে সবকিছু চলে। তারপরে ইউটিউব ঘেটে দেখলাম যে বললো যে এখানে যে মাইক্রো ওভেন ম্যাগনেট্রন যে পার্টসটা আছে, ওই পার্টসটা খারাপ হয়ে গেছে, ওইটার জন্য নাকি এখন হিট হচ্ছে না। মানে সব চলে, এটা রানিং হয়, স্পিনিং করে, সব কিছু চলে, ফ্যান ঘুরে, সব শব্দ। তাহলে আমরা তারপরে ইউটিউব দেখে সেই ম্যাগনেট্রন যেটা আছে সেটা কিনলাম। এটা আজকে বদলাবো, তা নিজে নিজে একটু চেষ্টা করি, কারণ মাইক্রোওভেনটার দাম আসলে হলো $500 আছে। আর দেখি না শেষ চিকিৎসা করে। আর যে পার্টসটা আছে সে পার্টসটা কিনছি মাত্র হলো $65। আমি পার্টসটা কিনছি। ও বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখি, একটা টেকনিশিয়ানকে কল দিয়েছিলাম, ওরা বলছে যে ওরা এসে শুধু দেখবে, তার জন্য ওদের চার্জ হলো $80। তারপরে হলো পার্টস অ্যান্ড লেবার হলো পরের খবর। তা ঠিক আছে, তখন ওর কাছে শুনে আইডিয়াটা নিলাম যে কি পার্টস লাগবে, মেক শিওর হয়েছি। তা ওরাও বললো যে ওই ম্যাগনেট্রনটাই ওইটাই লাগবে। তো ওইটা কিনে আজকে লাগাবো। তা পুরো ভিডিওটি আপনাদেরকে আমি সাথে শেয়ার করবো, দেখানোর চেষ্টা করব। আশা করি সবাই আমার সাথে থাকবে। আমরা তো মাইক্রোওভেনটা খুলে নিয়ে উপরের থেকে নামাইলাম, ওটা কিচেনের ক্যাবিনেটের সাথে লাগানো ছিল। এখন এই জিনিসটা, এটা হইল গিয়ে মাইক্রোওভেন ম্যাক্রোটন, ওইটা কিনছি আমরা। এটা এখন খুলবো এবং এটা এখন লাগানোর চেষ্টা করবো। ইউটিউব দেখে রিসার্চ করে জানলাম যে এটা হলো ম্যাগনেট্রন যেটা আছে রেডিয়েশনে। আসলে ম্যাগনেট্রনের কাজ কি? ম্যাগনেট্রনটা হলো মাইক্রো ওভেনের রেডিয়েশন করে, যে রেডিয়েশনটা আমাদের ফুড গরম হয়,
সেই ম্যাগনেট্রনটা সবাই বললো যে ম্যাগনেট্রনটাই খারাপ হয়ে গেছে। এইটাই যেহেতু আমার মাইক্রো ওভেনে সব কিছু রান করে, ফ্যান ব্লোয়ার সব কিছু রান করে, শুধু করে না। তা আমরা এটা হলো আমাদের পুরানো ম্যাগনেট্রন, সেম আরেকটা ম্যাগনেট্রন আমরা কিনলাম। তাই এখান থেকে আমরা কিছু পার্টস আছে, যেমন এটা আছে, এটা রিপ্লেস করবো, এটার মধ্যে লাগাবো, লাগাই এই লাগাই দেখবো চলে কিনা। আর মাঝখানে আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু কোনো প্রফেশনাল লোক না। আমি ভাই আমার নিজের জিনিস ঠিক করলে, নষ্ট হইলে আমি ইউটিউব দেখে গাইডে প্রশ্ন করি। এই জন্য আমি অনেক খেসারত দেই, অনেক জরিমানা দেই, তারপর আমি হ্যাপি যে নিজের কাজটা আমি নিজে করতে পারতেছি। তা চলুন আমরা সেই পুরানো ম্যাগনেট্রনটা চেঞ্জ করে নতুনটা লাগাবো, দেখি এটা চলে কিনা। মাইক্রোওভেনটা, কারণ এই মাইক্রোওভেনে সবকিছু ঠিক আছে, মাইক্রোওভেনে মুভিং করে, খাবার দাবার সবকিছু মুভিং করে, স্টার্ট হয়, অফ হয়, সবকিছু হয়, কিন্তু মাইক্রোওভেনে হিট হয় না। তো যাই ইউটিউব দেখে দেখলাম, যে ইউটিউবে রিসার্চ করে দেখলাম যে ওরা বলছে যে 7টা কারণে মাইক্রোওভেন চার্জ হয় না, হিট হয় না। একটা হলো যদি ডোরের সুইচ খারাপ থাকে তাইলে হয় না, ডোরের সুইচটা, এটা একটা সুইচ আছে, এই সুইচটা খারাপ হলে থাকে না, চলে না। আর এইখানে একটা ম্যাগনেট্রন আছে, এটা কিন্তু খাবারটারে হিট করে। এই ম্যাগনেট্রনটা দেখতে হয়তো খারাপ হয়ে যায়, আনালে এখানে একটা ক্যাপাসিটার আছে, হাই ভোল্টেজ ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার। আর এখানে একটা ডায়োড আছে, এই ডায়োডটা অনেক সময় ক্যাপাসিটার ভালো, কিন্তু ডায়োডটা করতেছে না, এগুলো সব হাই ভোল্টেজ। আর সবচেয়ে বড় হলো এখানে যে ফিউজ আছে, এই ফিউজ থেকে ইলেকট্রিসিটি কিন্তু আপনার এইখানে যাবে, এই মেন ট্রান্সফরমার, এই মেন ট্রান্সফর থেকে একটা কারেন্ট চলে যাবে সার্কিট ব্রেকারে, আরেকটা মানে কন্ট্রোল প্যানেল বোর্ডে যাবে, আরেকটা যাবে ইলেকট্রোম্যাগনেটও। যখন আমরা মাইক্রো ওভেন পুশ করি, অন করি, তখন এইখান থেকে একটা সিগন্যাল যায়, ওই সিগন্যালটাই মাইক্রো ওভেন। যাই হোক, আমি এটাও বদলে দেখি যে না, এটা কোনো মাইক্রো ওভেন ঠিক হয় না। তারপরে এই ক্যাপাসিটারটাও বদলাইছি, তাও হয় না। এই ডায়েটটাও বদলাইছি, তাও হয় না। লাস্টে কি হয়েছে, লাস্টে ছোট্ট একটা জিনিসে ধরা পড়ছে। সব কিছু ঠিক আছে আমার মাইক্রো ওভেনে, ছোট্ট এই ফিউজটাই খারাপ ছিল। এখানে 2টা ফিউজ আছে, এই 2টা ফিউজ আমি কিনে লাগাইছি, মাত্র $2 খরচ হয়েছে। বাকি যে পার্টসগুলো আমি কিনছি, এগুলো সব দামি পার্টস, এগুলো আমি সব রিটার্ন করতেছি, কারণ আমেরিকা একটা ফ্যাসিলিটি আছে, আপনি ইচ্ছা করলে রিটার্ন করতে পারেন। যাই হোক, এই 2টা দিয়ে মাইক্রোওভেন রানিং হয়ে গেল, ঠিক হয়ে গেছে। মাইক্রোওভেনের সত্যি কথা অনেক পরিশ্রম করছি, কিন্তু এটা আমি মানুষের বাড়ি গিয়ে করি না, আমার নিজের উপর আমি এক্সপেরিমেন্ট করি। যাও, ফাইনালি আমার মাইক্রোওভেনটা ডান হয়েছে। তো যাও, আর দেরি না করে চলুন আমরা মাইক্রোওভেনটা সব কিছু পুট ব্যাক করে আমরা মাইক্রোওভেনটা আবার যার মাইক্রোওভেনের জায়গায় মাইক্রোওভেনটা খেয়ে আসি। এতক্ষণ পরিশ্রম করলাম, সাথে আমার ওয়াইফও হেল্প করছে, আমার ছেলেও হেল্প করছে, সবার মিলিত, কারণ এটা এত বড় হেভি জিনিস লাগাইতে পারতেছিলাম না।
উঠানো নামানো অনেক কষ্ট ছিল, কষ্টসাধ্যকর। তারপরে যাক সবাই হেল্প করছে অ্যান্ড সবার শেষে এখন মাইক্রো ওভেনটা যে জায়গায় লাগাইছি। আর কারেন্টে ইলেকট্রিসিটি করলাম, টাইম করলাম, এখন পানি দিয়ে দেখি একটা ঠান্ডা পানি দিলাম, দেখি পানিটা গরম কিনা। ফাইনালি মাইক্রো ওভেনটা যে হয়েছে, কারণ দিয়েছিলাম ঠান্ডা পানি বেরোচ্ছে, স্টিম, পানি থেকে স্টিম বেরোতেছে, তার মানে ফাইনালি মাইক্রো ওভেনটা কাজ করতেছে। এইভাবে মাইক্রো ওভেন চেক করা যায়। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে ভাই, এতক্ষণ এই মাইক্রো ওভেনটা এটা যখন কিনি সব কিছুর সাথে, বাড়ির সব কিছুর সাথে ম্যাচ করা ছিল। এই মাইক্রো ওভেনটা কিন্তু অনেক বড় মাইক্রো ওভেন এবং এটা হ্যাঙ্গিং মাইক্রো ওভেন, কারণ আমার বাসার সব কিছু সেট হলো স্যামসংয়ের, আমরা স্যামসংয়ের একটা ভক্ত। এই মাইক্রো ওভেনটা শুধু এই দুইটা ইসের জন্য, ফিউজের জন্য পুরো মাইক্রো ওভেনটাই কিন্তু নষ্ট হয়ে গেছিল। হয়তো কেউ কাজ না জানলে হয়তো ফালাই দিতে হতো, মাত্র দুইটা জিনিস, আর নিজে বেশি কিছু না, ওই জায়গাতে নামাই পেয়েছি আর পিছনের কভার খুলে পাওয়া গেছে। আসলে ইউটিউবের তুলনায় ইউটিউবের দিয়ে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু সেভ করা আছে। যদি আপনারা সঠিকভাবে এবং এর ইউটিলাইজ করতে পারেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু সেভ করতে পারবেন, শিখতে পারবেন। যাই হোক, এতক্ষণ হইলো। যাই হোক, সব শেষে মাইক্রো ওভেনটা চালু হয়েছে, খুবই খুশি লাগতেছে, ভালো লাগতেছে। আমার অনেক টাকা সেভ হয়েছে, $500 থেকে $600 সেভ হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ এই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য। আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু কোনো প্রফেশনাল না, আমি নিজের কাজ নিজেই এক্সপেরিমেন্ট করি, নিজেরটা। যে যেগুলো দেখছেন আমি অনেক জিনিস কিনছি, এগুলো আবার ফেরত দিয়ে দিব যেগুলো না ইউজ হয়েছে, কিন্তু নিজেরটা যদি কেউ সাহস করে নিজে করতে পারবেন, আপনারা সবাই পাবেন। সবার ভিতরে সেই সুপ্ত প্রতিভা আছে, স্কিল আছে, আপনারা একটু সাহস করলে আপনারা পাবেন। তা আজ এই পর্যন্ত, অন্য কোনো দিন আপনাদেরকে আবার নিয়ে যাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।